যেতে কিন্তু হবে, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা আজীবন থাকতে আসছি। কথা বলেন, আমরা যে মরে যাবো এটা ভাববার সময়টুকু আমাদের হাতে নাই। উই আর ভেরি বিজি, উই আর লিডিং এ ভেরি বিজি লাইফ। ব্যস্ত, আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ, আরো সেলিব্রিটি, আরো দাপট। যার আছে বেশি তার চাই বেশি। কথা কম। যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি পা থাকতো তাহলে হাঁটতে পারতাম আমি। যার পা আছে ও ভাবে আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে সাইকেল দিয়ে অফিসে যেতাম। যার সাইকেল আছে ও ভাবে হুন্ডা যদি আল্লাহ একটা থাকতো তাহলে ভো ভো। আছে না নাই? যার হুন্ডা আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্রাইভেট কার থাকতো। যার প্রাইভেট কার আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও ভাবে আল্লাহ যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল দিতাম। কথা বলেন, যার আছে বেশি সে চাই বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যে এলাকার মেম্বার ও চেয়ারম্যান হতে চায়। কথা বলেন, যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এই দেশে খাওয়া নাই। কথা কয়, এই দেশে প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। সিলেক্টেড এক দুজনই হবে। আপনারা যতই কিলাকিলি করেন কোনো কাজ হবে না। তো এই তো দুনিয়া। আরো চাই, আরো চাই, আরো চাই। কেমন যেন একটা প্রতিযোগিতার পেছনে আমরা পড়ে আছি। এই পৃথিবীটা আসলে একটা মায়াজাল। এই পৃথিবীটা বড্ড মায়ার জায়গা। এটা একটা মরিচিকা, একটা ধোঁকা। একটা ধোঁকার পেছনে আমরা ছুটে পড়ে আছি, মরিচিকার পেছনে। চলে যেতে হবে, বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন, কিন্তু বিষ্ণু বললেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঘুরতেই হবে। কবরের প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন আমার রব, উত্তর রব কে? উত্তর কি? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব। দ্বিতীয় প্রশ্ন আমার দিন ধর্ম কি? বিষ্ণুবীর চেহারা দেখে বলা হবে আমার হ্যাঁ রজুল এই লোকটাকে চিনো? কি বলবো? চিনি মানে? চিনি মানে ওনার জন্য দেহের তাজা প্রাণ, দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা প্রস্তুত ছিলাম। চিল্লায় বলো ঠিক না? চিনি মানে অবশ্যই ছিল। তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন। এক্সট্রা আরেকটা প্রশ্ন মুমিনদের জন্য, ওমা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ। তিনটা প্রশ্নের উত্তর যে পারলা, কেমনে পারলা? শিখে আসছো না নকল করছো? নকল আছে না নাই? তুমি কি কাপড়ে লিখে আসছো না শিখে আসছো? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, জেনেছি। এটা হচ্ছে আপনাদের দশা, আল্লাহ বলি যায় আপনারা। আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ এরকম একটা দল এদেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদেরও প্রশ্ন করা হবে মার রব্বু, তোর রব কে? ও বলবে লাদ্রি, আমি মাফ চাই, দোয়া আছে, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দিব। আর দুইটা একদম জিজ্ঞেস করবে ওমা দিন, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? কইলেও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সমান। জানি না, কিছু জানি না আমি, আমার ধর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আনফু হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা তালাইতা ওয়া লা তালাইতা, তুই কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফায়ুতরাক বিমাতা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা। ওয়া ইয়াকালু মিন আরদ, জমিনকে বলা হবে ইনতাইনি, চাপ দে। ফাতাখতালিফা আদলাউ, ওর ডান পাশের পাজরের হাড়ি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড়ি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। চিল্লায়ে পড়েন আমিন।